দেখবেন ৯টা দফা মানতে গেলে তাদের পতন এমনিই চলে আসে। আমাদের প্রস্তাব হচ্ছে প্রধানমন্ত্রী যদি এসে এই বিষয় নিয়ে কথা বলে, প্রধানমন্ত্রী নিজেই তো এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না। প্রধানমন্ত্রী দেখা যাচ্ছে যে সে খালি কথা ঘুরাচ্ছে, ছাত্রলীগের উপর হামলা হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, এইটা পুরানো হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে। আপনি 500 কোটি টাকা ড্যামেজের কথা বলছেন, যেখানে 84,000 crore যেখানে নষ্ট হয়েছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে বিজনেসের জন্য। তো ওইটার ড্যামেজ, ওইটার যে লসটা, ওইটা আমরা কই দিতে পারবো? ওইটা তো সরকার দেখতেছে না। সরকারের উচিত, প্রধানমন্ত্রীর উচিত এসে তার স্টুডেন্টদের কাছে, পুরা জাতির কাছে সাধারণ ক্ষমা প্রার্থনা করা। এটা হচ্ছে আমার সাইড থেকে আমি বলবো, তিনি নিজেই আসতেছে না আমাদের সাথে বোঝাপড়া করার জন্য। তার উচিত, তারা যদি এখনো সুযোগ আছে, আমি মনে করি যে যদি সহনীয় হয় এবং ছাত্ররা যে ধরনের দাবি তুলে ধরেছে, এই ধরনের দাবিগুলো আমরা মনে করি যে সরকার নামানো না নামানোর প্রশ্ন না, সরকার চাইলে এই সমস্যাগুলো এখনো সমাধান করতে পারে। আমরা কিন্তু এখনো দেখছি যে আবু হাই হত্যা মামলায় যে জিনিসটা আমরা এজাহার করে এফআইআর দেখেছি যে এখনো কিন্তু যারা অ্যাকচুয়ালি হত্যাকারী তারা কিন্তু এই জায়গাটায় আসছে না, বিচারের আয়তায় আসছে না, বরঞ্চ একটা 16 বছরের বাচ্চাকে 19 বছর দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তো এই জিনিসগুলো তো আসলে সমাধানের কোনো পথ না। আমরা এটা সমাধানের পথ দেখি না, আইনের ভাষায় এটা সমাধানের পথ না। এই জিনিসগুলোকে যারা অ্যাকচুয়ালি করেছে, আমার মনে হয় গুটি কয়েক মানুষকে বাঁচানোর জন্য শত শত হাজার হাজার মানুষের মনে তারা আঘাত দিচ্ছে। তো তাদেরকে যদি আঘাতের জায়গা থেকে সরিয়ে আনতে হয়, তাদেরকে বিচারের আয়তায় আনতে হবে। যদি এই জিনিসগুলো এখনো সম্ভব হয়, আমরা মনে করি যে সবকিছু সমাধান হবে ইনশাআল্লাহ। না হওয়া পর্যন্ত আমরা লয়ার্স হিসাবে আমরা সবাইকে সমর্থন করতে পারি না। কোনো স্বাধীন দেশের কাম্য হতে পারে না। এখানে সাংবাদিক, কোনো স্বাধীন দেশের কাম্য এখানে শক্তিটা অত্যাধিকভাবে ব্যবহার করা হয়েছে, শক্তি এইখানে ছাত্রদের উপরে বুলেট ফায়ার করা হয়েছে, দেখা মাত্রই শুট করা হয়েছে। এই নিয়ে আমি সরকারের কারো মধ্যে এখন পর্যন্ত, এখানে অনেক মানুষ আছে, কেউ এখন পর্যন্ত একটা অপরাধ বা অনুশোচনাও দেখি না। এখানে আলোচনার কথা বলতেছেন, প্রথমে তো ওই সাইডটা থেকে যারা শক্তিটা যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে, শিশু বাচ্চা থেকে শুরু করে ছাত্রদেরও মারলো, তাদের মধ্যে একটা অনুশোচনাও নাই। এই অনুশোচনার অনুপস্থিতি যার মধ্যে আছে, তার সাথে কিভাবে আলোচনা, ওনাদের মধ্যে পরিবর্তনটা দরকার আছে। এখানে আপনার মিডিয়ার মানুষ শুধু এই বার্তাটাই দিবেন যে আপনারা একটা ভুল কাজ করেছেন, এটা আপনারা স্বীকার করুন। প্রথমে ওনাদের একটা অ্যাকসেপ্ট করতে হবে ওনারা ভুল কাজ করেছেন, তারপর তো ওনারা তো এখন অ্যাকসেপ্টেন্সই নাই। আমরা মানুষ রাস্তায় একটা দাবি নিয়ে নামতেই পারে। এখানে প্রেস ক্লাব, এখানে প্রতিদিন একটা না একটা মানববন্ধন এই জায়গায় হয়। আপনারা সাংবাদিকরা সেটা জানেন। প্রত্যেক মানববন্ধনে কি গুলি চলে না। এখানে ইচ্ছাকৃতভাবে এই রক্তের বন্যা সৃষ্টি করা হয়েছে, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে। এটাকে আমরা একটা গণহত্যা বলতে পারি। এটা কোনো অ্যাক্সিডেন্টালি হয় নাই, এটা একটা খুবই প্ল্যানলি ইচ্ছাকৃতভাবে একটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আমরা চাই ওনারা আসে, আগে নিজের ভুল স্বীকার করুন। আমাদের যদি ভুল থাকে আমরা স্বীকার করুন, ওনারা আগে অনুশোচনায় আসুক। আগে আপনারা সবাই যারা আছেন মিডিয়ার মাধ্যমে সরকারকে শুধু এই বার্তাটা দিবেন যে আপনারা একটা খুবই গর্হিত অপরাধ করেছেন। না, মোহাম্মদ তামুজ্জামান। আপনাদের কারণে আজকে দেশের আপনাদের কারণে দেশের আপনারা যদি